এখন আমাদের ঠিক হয়নি যে আমরা চুল কোথায় দেব। আমার তো ইচ্ছা ছিল তিরুপতি বালাজি, বাট ওটা অনেক বেশি দূর। খেল দেখি তো খেল, না না ওসব দেখায় না। কি খেল দেখাতে পারি দেখেছো তো? হ্যাঁ রাখো। টাটা যাচ্ছ? টাটা যাচ্ছে তালা দিয়ে জুতো পরে দাদু জুতো এখনো বলে দিলে এখনো দিয়ে যাবে। তাহলে ব্লিঙ্কিটে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেন চাপ আছে। নাকুতে লাল হয়ে গেছে। এখানে কি ফোলা হয়েছে? কাউকে মিথ্যে কথা বলেছিস? ঢপ দিয়েছিস তুই কাউকে? কাকুকে ঢপ দিয়েছিস? অ্যাটাক লাগছে। Guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে থেকে আমার আর সৌমর পরীক্ষা শুরু। 10 দিন ধরে এই পরীক্ষা চলবে এবং পরীক্ষা নিচ্ছেন হচ্ছে আমার ছেলে। ওরে বাপরে, বুঝতেই পারছি না। মানে ব্যাপারটা হচ্ছে আম্মা, দাদু, দাদান সবাই মিলে ঘুরতে যাচ্ছে 4 জনে অরুণাচল প্রদেশে। 10 দিন থাকবে না, মানে ভেবেই আমাদের ভয় করে। মোটামুটি আমরা বহুদিন ধরে ভাবছি যে কি করি 10টা দিন কাটাবো রিকোকে নিয়ে, কোকোকে নিয়ে। রিকো একাই 100, দুষ্টুমি তো একাই 100, তার উপরে ইউটিউব রয়েছে, অফিসের কাজ রয়েছে, সবটুকু মিলিয়ে গুছিয়ে জানি না পুরো পাগলা হয়ে যাবো। ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে এই কদিন শেয়ার করবো, বাট চেষ্টা করবো সবটুকু শেয়ার করার। ওর দুষ্টুমিগুলো মেন ব্যাপারটা হচ্ছে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই বেরোবে মামনিরা, আর একেবারে মাদের ওখান থেকে গাড়িতে পিক করে নেবে বাড়ি থেকেই। সো ঝটপট করে ওরা রেডি হচ্ছে বেরোবে বলে, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই। আর একটা কথা বলবো যে এই ব্লগটা শুরুর আগে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ওই দিন পুরোটা কন্টিনিউ করতে পারিনি। সেটা হলো রিকোর মুন্ডন, কীভাবে যে ওর চুল কাটানো হয়েছে, এত দুরন্ত বাচ্চা, তারপরেও মোটামুটি পসিবল হয়েছে, ঠিকঠাকভাবেই হয়ে গেছে। এবং তারপরে রিকোর রিয়াকশানটা, সেই সবটুকু মিলিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সো এই ব্লগটা পরে স্টার্ট হবে, আগে ওই ফুটেজটা তোমরা দেখে নাও, তারপরে এই ব্লগটা, আজকের ব্লগটা শুরু হবে। সো যাই হোক, আজকের ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও। একটা ভিডিও তো মিস না। চলো যা যা করো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। সবাই দেখে নাও, আজকে লাস্ট শ্যাম্পু হবে চুলের, এরপরে গিয়ে আবার চুল উঠবে যখন, তখন এখন শ্যাম্পু কিনবো না। শ্যাম্পুর বোতলে যেটা আছে সেটা কি জানি পরে আবার ইউজ হবে। শ্যাম্পু তো হবে, মাথাতে শ্যাম্পু দিতে হবে না, নেনু মাথায়। খুব গরম না হলে দেওয়া যাবে না, ঠান্ডা ঠান্ডা ধাঁচ আছে তো লেগে যেতে পারে। পাপা ঘুনুর পরে উঠে দেখবে পাপার মতো হয়ে গেছে। পাপার মতো ঘুম পরে উঠে কি ঘুম ততক্ষণ হবে? তো ডাউন, ভগবানের যদি দয়া থাকে তাহলে হবে, না হলে যে কি হবে, আধা সেভ হবে, আধা যদি না হয়। চলো শ্যাম্পু করবো আমরা আজকে, শ্যাম্পু। আর তার উপর ছেলেটার শরীরটাই ঠিক হচ্ছে না, এই মানে সর্দি, কাশি, জ্বর, একসাথে পেট খারাপ। কিন্তু আমাদের আর সময় নেই, বাথরুমে ঢুকে গেছি আমি মোবাইল নিয়ে, আমাদের আর সময় নেই, ওই জন্য আজকেই করিয়ে নেবো, আর লেট করবো না। ওর বাবা কালকে গামছাটা নিয়ে এসছে, আমার পাপাটা ঘুমিয়ে পড়েছে। বাবার জন্য চুল কাটাটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেন উঠে, ওই মাঝপথে যেন উঠে না যায়, তার মানে মারাত্মক চাপ হয়ে যাবে। আমি বসিয়ে দেবো আর তুমি আমাকে বালিশটা দেবে। হর হর মহাদেব। ভাই কি করছে না? মুন্ডন। এখন আমাদের ঠিক হয়নি যে আমরা চুল কোথায় দেব। আমার তো ইচ্ছা ছিল তিরুপতি বালাজি, বাট ওটা অনেক বেশি দূর। দেখা যাক কি হয়। আরে আমার ছেলেটা নিরু হয়ে গেল, সামনেটা নিরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই তো না 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 সোনা পাপা ভালো, টিং ডি ডি টিং টিং টিং। এই যে পুরো ফুল মুন, আমার নেরুমুন্ডি বাবা, নেরু বাবা। এই গানটা আছে কিন্তু। আচ্ছা ঘুরিয়ে নাও। না 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 সোনা বাবা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার জান ঘুমায়, আমার পাপা ঘুমায়। পিছন থেকে দেখো নিউ অবতার। রিকো নাকি নারুমুন্ডি হয়ে গেছে, তারপরে ঘুম থেকে উঠেছে। এবার মনে হচ্ছে বাপকা বেটা, বাবার বেটু সেম সেম। আরে ঠোকা ঠোকা করো, ঠোকা। এই ঘরে আমাদের ঘরে আলো আছে, আরে ঠুকে নাও তো, রিঅ্যাকশনটা দেখতে হবে। তোর আম্মা সব কথা ভয় পায়। এটা একটা নতুন জিনিস। এটা পুরো বাবার ছেলে। এবার লাগছে, এবার ঠুকে নাও। কোথায় গেল চুল? কোথায় চুল? কই মামা? এই যে এইখানে চুল যে ছিল সেটা কোথায়?
কি আরাম। আমার হালকা লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। মাঝে কিছুটা কাটার পরে চোখটা পিটপিট করছিল, আমার হয়ে গেল। আমি দাদাকে বললাম, দাদা দাঁড়িয়ে যাও, আসো আমার কাছে। এখন তখন না বাবার সাথে টুইনিং হচ্ছে বলে এখন আমার কাছে আসবে না। আর টাকু টাকু তো একটা মারো তো, ঢুসুম। আয় বাবা আমার কাছে আয়। উমা বকছিস কেন? টাকলু বাবা, টাকলু ছেলে, সবাই তাই বলবে। পুরো কপি পেস্ট। হ্যাঁ, দিদানকে একটা ছবি পাঠাতে হবে তো টাকলু বুড়োর। হ্যাঁ, ছবি পাঠিয়ে দিই টাকলু বুড়ো। সো দেখতেই পেলে রিকোর চুল কাটার পর একদম ফার্স্ট আয়নায় নিজেকে দেখে রিয়াকশনটা। আমরা ভেবেছিলাম বোধহয় কাঁদবে, হুমা দেখলাম একটা স্মাইল করলো, অতটা কিছু বুঝতে পারিনি, শুধু ভয় ছিল যেন জেগে না যায়, এই যা। সো যাই হোক, এখন আম্মা দাদু বেরোবে, আর ওদিকে দাদু আর দিদান একদম রেডি হয়ে রয়েছে, মানে দিদান আর দাদান রেডি হয়ে রয়েছে। এখান থেকে বেরোলেই আমি ফোন করে দেবো একবার যে তোমরা একেবারে রেডি থেকো, সবটুকু লাগেজ বের করে নিও। সো যাই হোক, চলো আজকে ব্লগটা এবার শুরু হচ্ছে। বিছানার উপর এই জ্যাকেটটা ছিল, দিদান আগের বার পুজোতে দিয়েছে, মানে লাস্ট ইয়ার পুজোতে। কালকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি, ওই সময় আমি ঢুকাতে ভুলে গেছি, ব্যাস ঘুম থেকে উঠে যে উনি এখন এইটা করবে। এখন উনি এটা কিছুতে খুলবে না, এটা পরেই থাকবে। তাই কর বাবা, দুষ্টুমি করিস না। এমনি আজকে আম্মা দাদু দিদান দাদু যাবে। হ্যাঁ, না না ওসব দেখায় না। কালকে ওর জামা কেন খুলেছি, বাবা কাল বাবা পশা বাবা, বাবা 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 বেটা। এখানে চলুক এদের গল্প, আমি দৌড়াই কাছারি। মানে আমি আসলে ভেবেই ভয় পাচ্ছি যে এই হনুমানকে রাখবো কিভাবে। তার সাথে তো সবকিছু থাকবে, ব্লগিং থাকবে, অফিসের কাজ থাকবে দুজনেরই, তার প্লাস পুরো ঘরের দায়িত্ব রয়েছে দুজনের উপর, প্লাস এই হনুমান একাই 100 গন্ডগোলের জন্য। হ্যাঁ, একাই 100, দুষ্টুমি তো সেই লেভেলের, সেই লেভেলের। জানি না, যাই হোক টুকটাক মানে হালকা ফুলকা বেরোবো ঘুরতে, যতটুকু পারা যাবে সেইটুকু, কারণ কোকো আছে, মানে বেশিক্ষণ সময়ের জন্য তো যাওয়া যাবে না। আর যদি মনে করি তো তাহলে ওকে ক্রেশে রেখে যাবো, তো এই হলো অবস্থা। চলো ঝটপট করে যদি স্নানটুকু করে নিতে পারি তাহলে খুব ভালো। নাঙ্গু পাঙ্গু, নাঙ্গু পাঙ্গু দিয়ে যেও না। কি হলো? আরে ভগবান, মাম্মা এই ঘরে দরজা বন্ধ করে দিই। তুই তো মিটি মিটি হাসছিস তো, ব্যাপারটা চল চলো 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 মাম্মা, চলো চলো, এখানে বেভান থাকে, বেভান। চলো 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 চলো, রিটার্নওয়া থাকে, চলো 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 চলো। হাসতে আম্মা দরজা বন্ধ করে দাও। বাবা, এটা কি রিয়াকশন ছিল? চলো আম্মা দাদু কাছে যা। এবার তোমাদের পপাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। কোকো, হে কোকো, আম্মা তো 1 মাসের জন্য যাচ্ছে। অবশ্য তুই 1 মাস বুঝিসও না, ওর অবস্থা টাইট হয়ে যাবে। আজকে যখন দেখবে রাতে আম্মা আসবে না, তখনই বুঝে যাবে। আর ব্যাগটা এক সুটকেস দেখলেই বুঝে যাবে। কাকু, ওই কাগজ কে ছিঁড়েছে কাকু? হ্যাঁ রাখো। টাটা যাচ্ছ? টাটা যাচ্ছে, তালা দিয়ে জুতো পরে দাদু জুতো। টাটা। বাবা তুই কোথায় যাচ্ছ? পিন্টু কাকুর কাছে? তুই পিন্টু কাকুর কাছে যাচ্ছ? টুটু কি দেবে? কি দেবে? হনুমান। দাদু এখন দেখো অবস্থা, দেখো। তুই ব্যাগ নিয়ে যাচ্ছ আলু আনতে? বাবা বাবা একটু তো তাকাও আমাকে দিকে। ও জানে ব্যাগ নিয়ে বেরোতে হয়। দেখো আমার কি যেন বলতে গেছে দাদুকে। টাটা করতে গেছে। না না, আলু আনতে যাচ্ছে আমার বাবা। আমার কোনো চিন্তাই নেই, আম্মা নেই তো কি হয়েছে, আমার বাবা তো আছে। ওই যে টাটা করছে বাবা। পিঠের ব্যাগটা নিতে পারবে? নামি দেখো, যাওয়ার আগে কিন্তু হ্যাচকা ফ্যাচকা খেও না। আম্মা জুতো পরে নি, ব্যাগ নামানোর পর ওখানে গিয়ে তো ওরা করে নেবে। আমি এই দিকের বারান্দা দিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। অমনদারা তো নিয়ে গেছিল সবাই, ইয়েগুলো করে বড় বড়। না ওরা নাকি নেয় না। আস্তে বাবা, বাবা যাচ্ছে না, বাবা কোথাও যাচ্ছে। ওরে 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 ওরে, আমি আসছি এক্ষুনি আসছে। ওরে ওরে সর্বনাশ। আরে বাবা যাচ্ছে না, চল আমরা বারান্দায় যাচ্ছি, বারান্দা থেকে দেখছি। বাবা কোথাও যাচ্ছে না। আম্মাও চলে আসবে, ডাক্তারের কাছে যাচ্ছে, আম্মা চলে আসবে। মাম্মা ইনু দিতে যাচ্ছে, তুমি কাকে ইনু দিয়েছো? দরজা টেনে দিও। টাটা। মুখটা দেখো,
দিয়ে এসছি বোতল। কোকো ভেতরে ঢোক, এক্ষুনি এক্ষুনি চলে এসো চলে এসো। টিকিটটা দিয়ে দিয়েছি হনুমানটার জন্য। আমি ওই বারান্দা দিয়ে যাচ্ছি, এইদিকে টাটা করে দাও। টাটা করছে। এই যে টাটা দিচ্ছে, ওই যে নিচে ব্রাহ্মা টাটা টাটা। কোনা বাবা এটা God. ওই যে নিচে চলো পেয়েছো? আজে তোমার জন্য তোমার ছেলের জন্য তোমার একটা পাপার একটা পাপার। আচ্ছা থাক থাক দে, ওর হাতে দে। পাপা ভালোবাসে ফ্রেশ। তবে কি দুধ ঠান্ডা। তার একটা তো ইয়ে আনলেই হতো, ডেয়ারি মিল্ক। আমি নিয়ে যাইনি তো। 50 টাকা নিয়ে গেছিলাম। আমাকে দি তরিকা। ওকে থ্যাংক ইউ। ও উপরে চলে গেছে দোতলায়। বাবা এই যে ছেলেকে সবে ঘুম পড়ালাম, তারপরে এখন বিরিয়ানি গরম করছি। অলরেডি ঘড়িতে কটা বাজে সে আর বললাম না, তাড়াতাড়ি করে করি। দেখো হাতটা পুড়িও না, ছেলেরা উঠে পড়ে। এটাই হচ্ছে চাপ। এটা করে নিই, তার চিকেন চাপ আছে সেটাও গরম করতে হবে। এগুলো গরম না করে খাওয়া যাবে না না পুরো ভালো করে গরম করবে একদম, যত তাড়াতাড়ি সম্ভব করছি করে। তারপরে এই উঠে বাকি কথা বলছি, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া হয়নি সম্ভব। তাই তো, ওরা এখনো বলে দিলে এখনো দিয়ে যাবে। তাহলে ব্লিঙ্কিটে দিয়ে দাও। এটা দিয়ে দিচ্ছি। আর এই এখানে চিকেন চাপ আছে, আরো একবার তোমাদের একটু দেখিয়ে দিই। গাটাগুলো একদম বাইরে ফেলবে। চিকেন চাপ রয়েছে। আমাদের খাওয়া দাওয়া চলছে। সরি তোমাদের সাথে শুরুতে শেয়ার করতে পারিনি। এই যে সৌমর আধার বেশি হয়ে গেছে, আমার আধার বেশি হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসটা নিতে ভুলে গেছিলাম, সৌমা এখন নিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস নিলাম আর একটা চকলেট নিয়ে নিলাম। হ্যাঁ, আমার কাকুটা বেল বাজলেই ভাবছে কেউ এসছে বোধহয়। আহারে আমার সোনা বাবাটা ভাতও খায়নি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম একটু, এখনো গোছানো বাকি। তারপরে ছেলে উঠেও যাবে, এখন বাজে হচ্ছে 4:45। অনেক লেট হলো, প্রথম দিন তো যার জন্য একটু বেশি লেট হয়েছে। একটু ইউজ টু হতে সময় লাগবে, কারণ অনেক কাজে মা থাকে, সেগুলো একা একা করতে হচ্ছে পৌলমীকে। হাগিস বাবা চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। আপাতত তাও ঠিক আছে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে হালকার ওপরে একটা। এই যে এখন একটুখানি গান শুনছেন আর একটু মাঝে মাঝে নাচু নাচু করছেন। টিফিন করিয়ে দিয়েছি। আর এনার হেভি মন খারাপ, বারবার করে গিয়ে আম্মার ঘরে গিয়ে দরজার সামনে শুয়ে পড়ছে। খুব মন, ওকে দেখেই বলে আছে দুপুরে ভাত খায়নি কিছু না, খুব মন খারাপ। দেখো খালি গন্ধ শুকছে। নিচের গ্রিলে যদি আওয়াজ হয় গেটে, ব্যাস তাহলে তো দরজা আঁচড়াতে বসে যাচ্ছে। কিছু করার নাই, আম্মা আসবে 10 days পর, বুঝলে কাকু বাবা। বললাম দুধের বোতলে যেতে, দুধ খায়নি, এরকম দুধ তো ফেলতেই হয়। দুধের বোতলটা ধুয়ে নিই। সৌম বললো চলো ঘরে চলো। এগুলো আপাতত অবস্থা দেখি। তারপরে এখন পেটটা তো ভরা আছেই, রাতে ডিনারের টাইমটাতে আবার একটু আম্মাকে প্রয়োজন হয়, এটাই হচ্ছে চাপ। ওর বাবা এখন প্রক্সি দিচ্ছে আম্মার হয়ে। দেখো 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 অবস্থাটা দেখো, উনি কাজ করে যাচ্ছে। ওটাতে পড়ে যাবি, একে টাকলু মাথা বাবা, পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে। কি পড়েছে ঘুরে ও মা। চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। বাবা তার খুব কষ্ট না আমার বাবাটার। হয়েছে পেটু ভরেছে বাবা? এদিকে তাকিয়ে বলো, পেটু ভরেছে? মাম্মা ভাও করে খাই দিয়েছে? আম্মা ফোন করলে বলবে তো? এদিকে তাকা, তাই হনুমান আদে তাকাবি না তো? আমি তো কষ্ট পেলাম। আম্মাকে কি বলবে বাবা? আম্মাকে কি বলবে? আমি পেটু ভয়ে খেয়েছি। আম্মা মানে এই যে খাওয়ার টাইমটা আম্মাকে আমার ভীষণভাবে দরকার। ওই যে ফোন করছে হনুমান। আর এখন এনার একটা ব্যাপার হচ্ছে, উনি ক্ষণে ক্ষণে ওনার বস্ত্র চেঞ্জ করবে। এই সেটটা নতুন, মানে জামাটা পুরো নতুন, ওটাও অলমোস্ট নতুন। যেই দেখেছে আমার ব্যাগটা ওকে দিয়েছি খেলার জন্য, যে ব্যাগটা খুলে খেল, ব্যাস ব্যাগের ভিতরে এই সেটটা ছিল, এখনই পড়াতে হবে। না পড়ালেই রাগ হয়ে যায় ওনার। নাকুতে লাল হয়ে গেছে। এখানে কি ফোলা হয়েছে? কাউকে মিথ্যে কথা বলেছিস? ঢপ দিয়েছিস কাউকে? কাকুকে ঢপ দিয়েছিস? তো সেটা দেখি তো সবাইকে গণ্যটা কি হবে? কি গণ্য, কি গণ্য? গণ্য মানে হচ্ছে নাকে হাত দেওয়া। প্রথম 2-3 দিন এত খাকা করে ঘর, ভালো লাগছে না। আর কি করব, দেখতে দেখতে আমার 10টা দিন কেটে যায়। ঘর ভরা ভরা ভালোই লাগে, ঘরের লোক ঘরে থাকলে বেশি ভালো লাগে। এই যে এখানে বিরিয়ানি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি খুব একটা বেশি খাবো না, আমার পেটটা বেশি ভরা ভরাই রয়েছে।
আর এখানে চিকেন চাপটা একটু জল দিয়ে ভালো করে গরম করে দিচ্ছি। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, আর মামনিদের সাথেও কথা হয়ে গেছে, ওরাও ডিনার কমপ্লিট করে নিচ্ছে। অত তো তাড়াতাড়ি হবে, শুয়েতেও পড়েছে হয়তো এতক্ষণে। সো যাই হোক, আজকের দিনটা তো কাটলো, হাফ দিন কেটে গেছে। তো এরপরে দেখি এরপরে কীভাবে 10টা দিন কাটাই। মোটামুটি আশা করি ঠিকঠাকই যাবে, খুব বেশি দুষ্টুমি করবে না। রিকো ঘুমিয়ে পড়েছে, এবার রাতে তো 2-3 বার উঠবেই। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটু রাতে মিস না হয়। সো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।